চললেন বাবা কৃষ্ণ নাম সার করে, চলতে কৃষ্ণ নাম, বলতে কৃষ্ণ নাম। আমরা কি করি? দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কে কৃষ্ণ বলিতে নারো। পাঁচজন রমণী যদি এক জায়গায় হয়, কি আলোচনা হয়? কার বাড়ির মেয়ে চলে গেল, কার বাড়িতে কি উন্নতি হলো, তাতে আমার একটু হিংসা হলো, কার বাড়িতে কি ভালো হলো, কার বাড়ি কি ক্ষতি হলো, এই তো পর সমালোচনা, তার তো আর কিছু হয় না। একমাত্র বাবা কৃষ্ণ কথা কোথায় হয়? যদি আপনি গুরু গৃহে যান, গুরুদেবের সম্মুখে আপনি যতক্ষণ বসবেন, আধ ঘন্টা বসুন, 5 মিনিট বসুন, আর 5 ঘন্টায় বসুন, সেখানে কৃষ্ণ নাম ছাড়া আর কিছু হয় না। তাই আমাদের ইহজগতে এই মনুষ্য জীব আমরা সর্বদা এই যে অসার বস্তুকে নিয়ে দিন কাটাচ্ছি, ছেলে মেয়ে সংসার আত্মীয় পরিজন, একবারও বিচার করে দেখেছেন? কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলাং তাদ পদ অতিশয় চাপন। একবার অনুভব করুন, একবার বুঝতে হবে আমাদের, আমরা যে ঘুরে বেড়াচ্ছি মা সংসার জীবনে, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, সংসার আমার, এটা আমার ওটা আমার, এই যে আমার আমার করছি আমরা, এটা কেমন বলুন তো? বিচিত্র নাট্য মঞ্চের অভিনয়। সংসার জীবনটা শুধুমাত্র মায়া আর মোহ, মায়া মোহ আসক্তি, এই নিয়ে আমাদের সংসার। হরি বল। কিন্তু মায়া কতক্ষণ থাকবে? একদিন এই মায়াও আপনাকে ত্যাগ করবে। কোন দিন করবে? যেদিন আপনার শক্তি ক্ষমতা ফুরিয়ে যাবে। সংসার তেমনই, আপনি সংসারের জন্য সারা জীবনটা মাটি করবেন, শেষের দিনে আপনার জায়গা ঘরের এক কোণে হবে, না হয় বৃদ্ধাশ্রমে হবে। কিন্তু একবারও ভেবে দেখেছেন? আস্তে আস্তে, গল্প করার জায়গা অনেক আছে, একটু শান্ত হয়ে বসুন। লক্ষ্য করে দেখবেন আমাদের এই মনুষ্য জাতি, আমাদের কতবার পরিবর্তন হয় জীবনে বাবা, কতবার যে আমরা বদলাই, আমাদের কতবার পরিবর্তন হয়। আমরা এমনই জাতি, আস্তে কথা নয়। একটা ছোট্ট বাচ্চার সামনে আপনি যদি 50,000 টাকা আর একটা দামি খেলনা দেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? বাচ্চা কোনটা নেবে? খেলনা। সে টাকা নেবে? অর্থাৎ কেন নেবে না? টাকার অর্থ সে বুঝবে না, তার কাছে খেলাটাই শ্রেয়, অর্থাৎ ওই খেলনাটাই সে কি আনন্দ সহকারে আশ্রয় করবে। এবার বলুন তো মা, ওই বাচ্চা যখন আরেকটু বড় হবে, তখন তার আশ্রয় কি হবে? আমার কিন্তু আশ্রয় বদলে যাবে, বদলে যাবে তো। কি আশ্রয় হবে? লেখাপড়া। সারাদিন বই খাতা নিয়ে ছুটবে, হ্যাঁ, পিঠে কাঁধে নিয়ে বই খাতা নিয়ে ছুটবে, এটাই হলো তার আশ্রয়, অর্থাৎ বিদ্যা। বিদ্যাকে আশ্রয় করে তার দিন কাটবে। তাহলে একবার বদলে গেল, আশ্রয় কিন্তু বদলালো। আবার মনে করুন যে আরো বড় হবে, উপযুক্ত বিবাহের বয়স হবে, বিবাহ হবে, ছেলে মেয়ে হবে। বলুন তো মা, সে কি তখন খেলনা নিয়ে ঘুরে বেড়াবে? তার আশ্রয় বাবা আবার বদলাবে। তখন সে কি আশ্রয় করবে? টাকা। কোথায় আছে টাকা? সে গ্রামে হোক, শহরে হোক, বিদেশে হোক, পাগলের মতো ছুটে বেড়াবে অর্থ উপার্জনের জন্য। অর্থাৎ এক জীবনে কিন্তু 3 বার আশ্রয় বদলে যাচ্ছে। আবার সেই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যাবে, চলবার শক্তি নেই, 10 ইন্দ্রিয় ষড়রিপু শিথিল হতে চলেছে, কোন রকমে 1 পা 2 পা করে হাঁটতে পারে কি পারে না। সেই মুহূর্তে আপনি যদি তার সামনে গিয়ে বলেন যে বাবা কি মা, আপনাকে আমি 50,000 কি 1 লাখ টাকা দেব, আপনার মনে যা যা বাসনা ছিল এখনো পূর্ণ হয়নি, আপনি সেগুলো পূর্ণ করে নিন, কিন্তু একটা শর্ত। সেটা কি? এই শেষ বয়সে এসে, আর তো বেশি সময় নেই, এই শেষ বয়সে এসে আপনাকে পরিবার ত্যাগ করতে হবে। নিতাই গৌর হরি। পরিবার ছেড়ে আপনাকে চলে যেতে হবে, আর জীবনে যা যা স্বপ্ন বাকি আছে পূর্ণ করতে পারেন। এই টাকা আপনাকে দিলাম। বলুন তো মা, সে কি টাকা নিয়ে চলে যাবে? টাকা চাইবে না পরিবার চাইবে শেষ বয়সে? কি বলবে? বাবা আমার টাকারও দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই, আমি যে কটা দিন থাকবো যেন আমার সন্তান, আমার কন্যা, আমার এই সংসারে আমি থাকতে পারি।
তাহলে আশ্রয় বদলাচ্ছে কিনা, সময়ের সাথে সাথে আমরা বদলে যাই কিনা? প্রতিটা মুহূর্ত আশ্রয় বদলায় মা। যাকেই আশ্রয় করব বদলে যাবে। সংসার জীবনে আপনি যাকে ভরসা করবেন সেই মুহূর্তের মধ্যে বদলে যাবে। তাহলে জগতে এমন কে আছে যে কখনো বদলায় না? যে কখনো কোনো সময় আপনার পাশ থেকে সরে যায় না? যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনারই কাছে থাকবে। আপনি ভুলে গেলেও সে আপনাকে ভুলবে না। তাকে ডাকলেও সে কাছে থাকবে, না ডাকলেও থাকবে। কারণ আমরা যে অমৃতের সন্তান, তিনি যে আমাদের পিতা, আমরা তারই সন্তান। আমরা ভুল করতে পারি, তিনি ভুল করেন না। তিনি ছায়ার মতো আমাদের মাথার উপরে আছে, সুখে আছে, দুঃখে আছে। কিন্তু আমরা অজ্ঞ মূর্খ, তাই আমরা আমাদের এই মায়ার দৃষ্টি দিয়ে কোনোদিন তাকে দেখতে পাই না। দেখবার মতো নয়ন আমাদের নেই, তাই দেখতে পাই না। তাই তো মহাজন বললেন, ভরসা করলে একজনকেই করা যায়, বিশ্বাস করলে একজনকেই করা যায়। নির্ভরশীল হলে তার প্রতি নির্ভরশীল হও, যে কখনো তোমায় ছেড়ে কোথাও যাবে না। সবাই তোমাকে ত্যাগ করলেও সে কখনো তোমায় ছাড়বে না, যত সময় তোমার শেষ নিঃশ্বাস পরিত্যাগ না হবে। তাই সংসার জীবনটা শুধু মোহ আর মায়া। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, কদিন রহিবে এই ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। ছোট্ট ছেলে হারেশ কৃষ্ণ নামকে সার করে, কৃষ্ণ নামকে সম্বল করে, জনমের মতো সব কিছুকে তুচ্ছ ভেবে চললেন বনপথ ধরে। এসে পৌঁছালেন কোথায়? নবদ্বীপের আগে একটি জায়গা আছে যার নাম হলো ফুলিয়ানগর। এই ফুলিয়ানগরে সুরধনী গঙ্গার ধারে একটা প্রাচীন কুঠির, যে কুঠিরের মধ্যে বসে হারেশ কৃষ্ণ নাম করত। কিন্তু ওই ফুলিয়ানগরের মুসলমান ব্যক্তি যারা, তারা কিন্তু মা এটা মেনে নেয়নি। তারা কি করলেন, সেই সময়ে আমাদের নবদ্বীপের যিনি শাসনকর্তা ছিলেন নবাব হোসেন শাহ, তার কাছে গিয়ে নালিশ করলেন, জয় মুলকপতির জয়, বিহিত করুন, বিহিত করুন হুজুর, বিহিত করুন। কি হয়েছে হুজুর? কোথা থেকে একটি ছেলে এসেছে যার নাম হারেশ, সে আমাদের মুসলমান কুলের ছেলে হয়ে করে ওই হিন্দু দেবতার নাম। এমনকি ওই নাম শুনতে যত মুসলমানের নারী জাতি তারা চলে যায় নাম শোনার জন্য। দেখতে দেখতে ওই গাঙের ধারে মানে সুরধনির তীরে একেবারে ভিড় হয়ে গেছে। তাই আমরা চাই এর একটা বিহিত করুন হুজুর। যদি এইভাবেও ওই হিন্দু দেবতার নাম করতে থাকে তাহলে তো সকল মুসলমান হিন্দু হয়ে যাবে। তাই এসেছি আপনার দ্বারে, আপনি এর একটা ব্যবস্থা করুন। নবাব হোসেন শাহ মনে মনে ভাবলেন, এত বড় স্পর্ধা! তিনি কিন্তু ভগবানকে ভালোবাসতেন বাবা, হরিবল। তিনি কিন্তু ভগবানকে ভালোবাসতেন। কিন্তু আজ হরিদাসের এই যে নাম, হরিদাসের কৃষ্ণ ভক্তি সমাজে প্রচার করার জন্য আজ তিনি কি করলেন, বললেন, এই যে গোড়ায় কাজী, যাও, এত বড় সাহস, মুসলমান হয়ে করে হিন্দুয়ানি, ওকে ধরে নিয়ে এসো আমার দরবারে। পাইক পেয়াদা পাঠিয়ে দিল হারেশকে ধরার জন্য। আর হারেশ আপন মনে সুরধনী গঙ্গার তীরে কৃত্তিবাসের প্রাচীন কুঠিরে বসে অগণিত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে কৃষ্ণ নাম করছে, হরিনাম করছে। কৃষ্ণ নামে মত্ত সমস্ত ভক্তগণকে নিয়ে সবাই কৃষ্ণ নাম করো, হে শোভা নাম গান, কৃষ্ণ নাম হরি নাম, হে শোভাই হরি নাম
গৌর হরি বল। কৃষ্ণ নাম হরি এসো ভাই নামে গায় কৃষ্ণ নাম হরি নাম। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে বলো না হরি কৃষ্ণ মধুর দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা নাও গো নামের মালা। কৃষ্ণ হৃদয় গৌর হরি বল। হরি বদন ভরে বলয় বীরা। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা নাও গো নামের মালা। কৃষ্ণ হরি বদন ভরে একবার বলয় বীরা। এসো ভাই নামে গায়। হৃদয় গৌর হরি বল। মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম এসো ভাই হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম। এই! নাম কি তোর? এত বড় সাহস, মুসলমান হয়ে করিস হিন্দু দেবতার নাম? সবাই মিলে তাকে ধরে টানতে টানতে নিয়ে গেলেন নবাবের কাছে। নবাব সাহেব জিজ্ঞাসা করলেন, কিরে তুই নাকি কৃষ্ণ নাম করিস? আগে হুজুর, আমি কৃষ্ণ নাম করি। কেন করিস এই নাম? শোন, মুসলমান কুলে ছেলে হয়ে যে অপরাধ করেছিস, এর জন্য তোকে কলমা পড়ে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। মসজিদে যাবি, নামাজ পড়ি। আরো বলি শোন, তুই যে অপরাধ করেছিস, এরপর এই অপরাধ থেকে মুক্তি পেতে গেলে যদি তুই কলমা পড়িস তবে উদ্ধার হবে, না হলে কিন্তু এর উপযুক্ত সাজা আমরা দেব। ভুলে যা, এই নাম ভুলে যা। হুজুর, আমি জানি কৃষ্ণ নামে অনেক বাধা, কত চেষ্টা করেছি এই নাম আমি আর করব না। আহা, কি বলছে মা? বলছে অনেক চেষ্টা করেছি যে এই নাম আমি আর গাইবো না, কারণ এই নামে এত বাধা, এই নাম করব না। কিন্তু জানো হুজুর, আমি নাম ছাড়তে চাইলে কি হবে? নাম আমাকে ছাড়ে না। কি বললি? এত বড় সাহস তোর? নাম তোকে ছাড়ে না? বেশ, নাম তোকে ছাড়াচ্ছি। একে আছিস? শোন, ওকে ধরে নিয়ে যা, পান্ডুয়ার 22 বাজারে বেত্রাঘাত কর। যত সময় কৃষ্ণ নাম না ছাড়বি, চাবুকের আঘাত করবি, প্রয়োজনে ওকে প্রাণে মেরে ফেল, তবে এই নাম যেন আর করতে না পারে। পায়েক পেয়াদা হারেশকে ধরে নিয়ে গেলেন পান্ডুয়ার 22 বাজারে। দড়ি দিয়ে শক্ত করে বাঁধছে হারেশকে, চাবুক দিয়ে আঘাত করবে বলে। জয়নিতাই, এবার মায়েরা বলুন তো দেখি, হরিদাস সর্বস্ব পরিত্যাগ করে কৃষ্ণ নামকে সার করে ঘর ছেড়ে পথে নেমেছে, তাই না? যে এতটা ভালোবাসে প্রভুকে, তার জীবনে এই কষ্ট কেন? তাহলে ভগবানকে কেউ ভালোবাসবে? কেউ যদি কষ্ট পায়, কেউ ভালোবাসবে ভগবানকে? আমরা তো ভগবানের কাছে সুখ কামনা করি, তাই না?
এই যে পুজো পার্বণ চলে গেল, মায়ের পূজা গেল, লক্ষ্মী পূজা গেল, কি চাইলাম? এই যে কালী পূজা আসছে, কি চাই আমরা মায়ের কাছে? ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, রূপং দেহি, মানে সব সুখ আমাকে দিয়ে যাও। আমরা ভগবানের কাছে সুখ কামনা করি। হ্যাঁ, তাহলে সুখের বদলে যদি দুঃখ পাই, ভগবানকে কেউ ভালোবাসবে না, আমাদের মতো জীব যারা ভালোবাসবে না। কিন্তু প্রকৃত ভক্ত যে, কত ভক্তের কথা বলবো বাবা, ভগবানকে যারা প্রকৃত ভালোবাসে তাদের সারা জীবন কাঁদতে হয়, এই কথাটা জেনে রাখুন। সারা জীবন কষ্ট পেতে হয়। যেমন মহাভারতে পঞ্চপাণ্ডব সারা জীবন বনে বনে কাটিয়েছে, কিন্তু কোনোদিন গোবিন্দকে ছাড়া হয়নি। যত ঝড় যাক, যত যুদ্ধ হোক, যাই হোক, কৃষ্ণ ছাড়া তারা আর কিছু চায়নি। যেদিন কৃষ্ণের কাছে গিয়েছিলেন অর্জুন, আর গিয়েছিলেন কে? দুর্যোধন। কিছু পাওয়ার জন্য যুদ্ধ করবে তো, তা অর্জুন চরণের সামনে আর মাথার পাশে দাঁড়িয়ে আছে দুর্যোধন। গোবিন্দ চোখটা যেই খুলেছে, সঙ্গে সঙ্গে দেখছে সামনে অর্জুন, কিন্তু আগে এসেছে কে? দুর্যোধন। এখন দুর্যোধন যেই না এসেছে, গোবিন্দ বললেন কে আগে এসেছে? যে আগে এসেছে সে আগে আমার কাছে চাইবে। হরি বল। এখন দুর্যোধন বলছে আমি আগে এসেছি, আর অর্জুন তিনি কিছু বলছেন না। গোবিন্দ বলছেন তুমি কি করে আগে এলে? আমি চোখটা খুলে যাকে আগে দেখলাম আমার কাছে সেই তো আগে। নিতাই গৌর হরি বল। না না, আমি আগে এসেছি, আমি তোমার মস্তকের পাশে দাঁড়িয়েছিলাম। বেশ। অর্জুন বললেন হে প্রভু, আহা মাধব, সে যা চায় তুমি তাকে তাই দাও। ভালো কথা। এদিকে কি হলো? দুর্যোধন কি চাইলেন? চিন্তা করলেন কৃষ্ণকে নিয়ে কি করব, তাকে নিয়ে কোনো কাজ নেই, তার যত অস্ত্র শস্ত্র আছে সেগুলো আমার প্রয়োজন। সর্বস্ব নিয়ে নিলেন মা। আর অর্জুন তুমি কি নেবে? অর্জুন বললেন আমি তো কিছুই চাই না সখা, আমি শুধু তোমাকে চাই। গোবিন্দ বললেন আরে আমাকে নিয়ে কি করবে? আমি তো কোনো অস্ত্র প্রচার করব না, হ্যাঁ, অস্ত্র ধারণও করব না, আমাকে নিয়ে কি করবে? আমি তো যুদ্ধ করব না। বললেন তাতে আমার দরকার নেই, যুদ্ধের কিচ্ছু করার দরকার নেই, তথাপিও তোমাকে ছাড়া আমরা যুদ্ধ করতে পারবো না। এটা হলো প্রকৃত ভক্তের চাওয়া। একবার ভেবে দেখুন মা, এই কলিযুগে মহাপ্রভুর বামে কে ছিল? মা বিষ্ণুপ্রিয়া, জি কিনা মহাপ্রভুর সহধর্মিনী বাবা। সেই সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু চলে যাবার পর জীবনে কোনোদিন প্রভুকে আর দেখতে পাননি, কিন্তু চার দেওয়ালের মধ্যে তিনি বাধা থেকে প্রতিনিয়ত মহাপ্রভুর সেই কাষ্ঠ বিগ্রহ সেবা করতেন। সারাদিন হরিনাম করে মহামন্ত্র শেষ হলে একটা করে চাল আলাদা করে রাখতেন। এইভাবে নাম করতে করতে দিনের শেষে যতটুকু চাল হতো সেটাকে রান্না করে নিজের শাশুড়ি সচিমাকে দিতেন, বাড়ির কাজের লোক ঈশানকে দিতেন, তারপরে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন? যাতে প্রাণটা বেঁচে থাকে, আর প্রাণ বেঁচে থাকলে কি হবে? আমি আমার প্রভুর সেবা করতে পারবো না। তাই গৌর হরি বল। এতটাই কষ্ট পেতেন মা বিষ্ণুপ্রিয়া। তাই ভগবানকে যারা ভালোবাসবে, ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। তাই গৌর হরি বল। আজ হরিদাসকে যখন বাঁচছে, হরিদাস বলছে তবে তোমরা শোনো, মানে হারেশ বলছে শুনে নাও, তোমরা ভালো করে শুনে নাও, যতই আঘাত করো না কেন। খণ্ড খণ্ড করো যদি যাতে দেহ মন প্রাণ, তথাপি না বদনে আমি না ছাড়িব কৃষ্ণ। তথাপি তাই গৌর হরি বল। নাই বধনে না ছাড়িব কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করা যদি
কৃষ্ণ নাম করা যদি আমার অপরাধ হয়, জনম জনম যেন এই অপরাধ আমি করতে পারি, যেন আকুল প্রাণে গাইতে পারি। যেন আকুল প্রাণে হরি বল। হরি নাম গাইতে পারি। হা কৃষ্ণ গোবিন্দ বলে আকুল প্রাণে গাইতে পারি। গোবিন্দ বলে যেন আকুল প্রাণে নাম গাইতে পারি। হা কৃষ্ণ গোবিন্দ বলে অব গোবিন্দ তোমার হলামে বলে। বিকাশ গৌর হরি বল হরি বল। গোবিন্দ তোমার হলামে বলে, কৃষ্ণ গোবিন্দ বলে, গোবিন্দ তোমার হলামে বলে, কৃষ্ণ গোবিন্দ বলে আকুল প্রাণে নাম গাইতে পারি। বলুন দেখি মা, বিধর্মী ব্যক্তি যারা, তাদের সামনে যদি বারবার কৃষ্ণ নাম করে, তারা কত সময় সইবে? সহ্য করতে না পেরে বললেন, তবে তুই নাম ছাড়বি না? এই কে আছিস? লাগা চাবুক। শুরু হলো আঘাত। হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়, বাঁচতে চাস কৃষ্ণ নাম ছাড়। চারিদিক থেকে আঘাত করতে শুরু করলো, সারা অঙ্গে চাবুকের আঘাত। শুরু হলো কৃষ্ণ নামে আঘাত। আর যতবার আঘাত হয় ততবার ভক্তের মুখে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। এতটাই চাবুকের আঘাত চলছে মা, তথাপিও কৃষ্ণ নাম ছাড়ে না। মারতে মারতে সমস্ত পাইক পেয়াদা ক্লান্ত হয়ে পড়ল, তবুও নাম ছাড়ে না। আরে ভায়া, ওকে মারতে মারতে আমরাই তো ক্লান্ত হয়ে পড়লাম, কিন্তু দেখ এখনো কৃষ্ণ নাম করে যায়। এই যে বারবার বলছে মা, কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, বারবার বলতে বলতে তাদের বদন থেকে একবার ভুল হয়ে বাহির হলো, হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়। মানে ছাড় কথাটা বলতে গিয়ে ভুল করে বলে ফেললেন কৃষ্ণ নাম ছাড়। কেন বললেন? নামের একটা মহিমা আছে মা। এই ছাড় কথাটা, এই শব্দটা বলার আগে যে শব্দটা উচ্চারণ করছে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, এই যে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কৃষ্ণ কৃষ্ণ বদনে উচ্চারণ করছে, ভুল হয়ে গেল, গোবিন্দের কৃপায় বলে ফেললেন কৃষ্ণ নাম সার। ভায়া, সর্বনাশ, এই নাম তো আমাদের পেয়ে বসলো রে। এর মতো তো আমাদেরও সহ্য হবে, শত আঘাত সহ্য করতে হবে যদি এই নাম আমাদেরকে বশ করে নেয়। কিন্তু কি করি বল দেখি, এত মারছি তবু নাম ছাড়ে না। আহা, যে অঙ্গে কৃষ্ণ বশীভূত হয়ে গেছে মা, সে অঙ্গ মারা কি সহজ কথা? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? মহাজন বললেন, হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির উপায়। বাবা, হরিনামের এমনই মাহাত্ম্য, তুমি যেভাবেই বলো না কেন, তোমার এই জিহ্বায় যদি উচ্চারণ হয়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এই জিহ্বায় উচ্চারণ হতে হতে কখন যে তুমি নামের মধ্যে বশ হয়ে যাবে তুমি নিজেও সেটা জানো না। এমনই এর মহিমা। কাউকে ব্যঙ্গ করতে ঠাট্টা করতেও যদি বদনে কৃষ্ণ নাম বলা যায়, একদিন বলবে, দ্বিতীয় দিন তৃতীয় দিন বলতে বলতে একদিন নিজেই কৃষ্ণ প্রেমের পাগল হয়ে যাবে। শুনে তাই গৌর হরি বল। কারণ গোবিন্দের কৃপা হবে, যে তার নাম করবে গোবিন্দ তাকেই কৃপা করবে। নামের এমনই মহিমা। কিন্তু এই যে পাইক পেয়াদা মারছে আর হারেশ প্রভুর চরণ স্মরণ করে বলছে, প্রভু আমার অঙ্গে যে চাবুকের আঘাত পড়ছে,
এ তো তোমার দেওয়া আঘাত, এ তো এরা করছে না, এরা করবে কি করে? এরা তো সাধারণ মাত্র। এই যে আঘাত আমার অঙ্গে পড়ছে এটা তোমার দেওয়া, তুমি আঘাত দিচ্ছ আমায়। তবে আমি এও জানি দয়াময়, তুমি কাউকে বিনা কারণে আঘাত করো না। হরি বল। তুমি যাকে আঘাত করো, যাকে কষ্ট দাও, যাকে যে যন্ত্রণা দাও, তার পিছনে কারণ তো আছেই আছে। জানবেন মা, জীবনে জানতে অজান্তে আমরা অনেক অপরাধ করি। কথাগুলো মন দেবেন। আমরা জেনে শুনেও পাপ করি, আবার অজান্তে যদি কোনো পাপ করে থাকি, ভাববেন না যে অজান্তে পাপ করেছি বলে এর কোনো সাজা হবে না। ভুল। অজান্তে অপরাধ করলেও তার সাজা হয়। আপনি অজান্তে যদি কারেন্টে হাত দেন, কারেন্ট কি ছাড়বে? ও দেখতে পাইনি ছেড়ে দাও। আপনি অজান্তে যদি আগুনে হাত দেন, আগুন ছাড়বে? ছাড়বে না। তাই জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। আর আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে, জেনে রাখবেন যে অপরাধ আমাদের জীবনে আছে, এই কষ্ট ভগবান দিচ্ছে এই জন্য আমাদের একটু একটু করে সেই অপরাধ খণ্ডন হচ্ছে। তারই প্রমাণ দিয়ে গেলেন হরিদাস। কি বললেন? প্রভু জানি আমি জানি, আঘাত তোমার রাহে না হে প্রভু জানি আমি জানি, আঘাত তোমার রহে নহে অকারণ। প্রভু জানি আমি জানি, আঘাত তোমার রাহে না হে প্রভু জানি আমি জানি, আঘাত তোমার হরি বল, হরি বল। রহে নহে অকারণ। হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, নারায়ণ। হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ। কি বলছেন ভক্ত? ও দয়াময়, আমার অঙ্গে যে আঘাত, এই আঘাত তুমি কেন করছো জানো? আমি বলি তুমি শোনো প্রভু। দেখুন মা, একদিকে কিন্তু চাবুকের আঘাত পড়ছে, আর একদিকে ভক্ত কি বলছে শোনো। দয়াময়, আমি ভুলে যাই পাছে তোমারে শ্রীহরি, আমি দুঃখ দাও মনে, তাই দয়া করে ভুলে যাই পাছে তোমারি শ্রীহরি, দুঃখ দামরে
বল হরি বল নিতাই গৌর হরি বল। হলো না মা।